আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এসি অ্যাক্টন বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টা হচ্ছে আমরা একটা পুরাতন এসি কিভাবে চেক করতে পারি যে আসলে এসির কম্প্রেসার বা মোটর ঠিক আছে কিনা। তা প্রথমে আমরা একটা কম্প্রেসারের কানেকশন করে নিব, সেটা দেখাই। অবশ্যই পাওয়ার লাইনটা যেহেতু লাগাই ফেলছি আমি অফ রাখছি। তা আমাদের যে লাইনটার জন্য আমাদের চেক করতে একটা মিটার প্রয়োজন হবে, একটা স্টার দরকার আছে এবং একটা ক্যাপাসিটার প্রয়োজন। তা আমরা ক্যাপাসিটার সহ সব নিয়ে নিলাম, তবে আগে আমরা কম্প্রেসারটা চেক করব, একবার দুইটা চেক করব না, কারণ মোটর শর্ট থাকতে পারে, কম্প্রেসার শর্ট থাকতে পারে, কোনটা শর্ট থাকলে বোঝা যাবে না, এর জন্য আমরা একটা চেক করব। তো প্রথমে আমরা কম্প্রেসারের লাইনটা করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের লাইনটা দেখাচ্ছে আপনাদের স্টার্টিং যে পয়েন্টটা আমি কিন্তু লাল তার দিছি, তার কালার যেটাই থাক ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে স্টার্টিং যেটা, সেটা কিন্তু আমার ক্যাপাসিটারের স্টার্টিং অপশনে চলে গেছে। ক্যাপাসিটারের স্টার্টিং বলতে ক্যাপাসিটারের একটা একটা টার্মিনালে গেছে, ক্যাপাসিটারের একটা পয়েন্টে গেছে। ক্লিয়ার করে দেখাই আরো। ক্যাপাসিটারের একটা টার্মিনাল আমি লাগাইছি, যে কোনো একটাতে, দুইটা দুইটা অপশন একটাতে লাগাইলাম। এরপরে যেটা সেটা হচ্ছে এই পাশে হচ্ছে আমার রানিং। রানিং হচ্ছে আমি যে তারটা দিছি সেটা হচ্ছে সাদা। সাদা বা এটা যে কোনো কালার থাকতে পারে, যদি তিনটাই লাল থাকে তখন তো যাই হোক, আমি রানিং দিছি আমার আর একটা টার্মিনালে। রানিং আর একটা টার্মিনাল দেওয়ার পরে এখন আর একটা আছে বাকি, কি কমন। কমন কালো তারটা আছে, কমনটা সরাসরি চলে আসবে এই এক নম্বরে, অর্থাৎ এই কমনে মেন সরাসরি। আর এই নিউট্রালটা যাবে কোথায়, তাহলে এখন কম্প্রেসার চলতে নিউট্রাল প্রয়োজন, নিউট্রালটা চলে যাবে ক্যাপাসিটারের রানিং অপশনে। যে অপশনে রানিং কম্প্রেসারের ওই অপশনে নিউট্রাল চলে যাবে, তাহলে কিন্তু আমাদের কানেকশন শেষ। তা আমাদের কানেকশন কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল। এখন এখানে যে কানেকশন এটা একেবারে সহজ, নিউট্রাল ফেজ। আপনি এটা সিঙ্গেল ফেজে চেঞ্জ হলে সমস্যা নেই, বাট ফেজ দিবেন যেটা কম্প্রেসারে কমন গেছে সেটাতে, নিউট্রাল যাবে ক্যাপাসিটার, সরাসরি গেল। এখন আমরা একটু চালায়া দেখি। তা অবশ্যই আগে আমাদের এম্পিয়ার মিটারে এম্পিয়ারে সিলেক্ট করতে হবে, আমি 20 এম্পিয়ারে সিলেক্ট করে নিলাম। তা প্রথমে আমি ফেজ লাইনে আমার মিটারটা লাগাই, লাগানোর পর আমি ব্রেকারটা উঠাই। বিসমিল্লাহ। জি, আমাদের কম্প্রেসারটা আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এম্পিয়ার নিচ্ছে 5 তা সুন্দর একটা এম্পিয়ার নিচ্ছে, কারণ এটা অরিজিনাল দেড়টা নিচ্ছি। এবং আমাদের কম্পিউটারের যে আওয়াজটাও একটু দেখেন। প্রেসারটা একটা পার্সেন্টে পার্সেন্টে খুব ভালো আছে। তো আমাদের কম্পিউটারটা স্টার্ট হয়ে গেল। তা এখন হচ্ছে আমরা যেটা করব, যেহেতু ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমরা অফ করে দিই। এখন আমরা যেটা চেক করব সেটা হচ্ছে ফ্যানটা চেক করব। আমাদের এই ফ্যানটা চেক করার জন্য কানেকশনটা করতে হবে, সেটা আমি দেখাই। ফ্যানের কানেকশনটা, জি ফ্যানের কানেকশনটা হচ্ছে যে এই ইয়ে করে ওনার গরমে ইয়ে করতেছে, তো লাইনটা দিয়ে দিবি, ফ্যানটা চেক করি। তো আমাদের কিন্তু এখন ফ্যানের লাইনটা করা শেষ, আমরা এখন চালাবো। যে আমাদের ফ্যানটা কিন্তু চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফ্যানটা চালু হয়ে গেছে।